আজকে যে জিনিসটা দেখাবো সেটা দেখে বহুজনের বহু উপকারে লাগবে এই ভিডিওটা। অ্যাকচুয়ালি এটা আমি যেটা পড়ে আছি এটা একটা রূপোর হার। মোটামুটি সবাই জানো এই প্রবলেমটা, সবাই ভুক্তভোগী। আমার মতো যারা ভুক্তভোগী বেসিক্যালি, আমি জানি না আমার শরীরের মধ্যে এমন কি আছে যেটা রূপোর হার পড়লেই, সমস্ত রূপোর হার নয় বাট মোস্ট অফ দ্য টাইম রূপোর হার এরকম হয়ে যায়। এটা অনেকের সাথেই ঘটনাটা ঘটে, তাই জন্যই আজকের এই ভিডিওটা ভাবলাম যে না এটা করা দরকার, তাই জন্যই এই ভিডিওটা করতে বসলাম। এমন কালো হয়ে গেছে দেখলে মনে হবে যেন কোনো টিনের কিছু পড়েছি, মানে লোহার কোনো জিনিস পড়েছি, বা কি বলে মানে অন্য কোনো মেটালের কোনো জিনিস পড়েছি যেটা এরকম কালো হয়ে গেছে। আর দেখতে এত বাজে লাগে কোনো জামা কাপড় পরলে, বা কিছু যেমন বাইরে থেকেও দেখা গেলে খুব বাজে দেখতে লাগে। যদিও জিজাসের এটাও হচ্ছে রুপোর, কিন্তু জিজাসের এটা কিন্তু কিছু হয়নি, মানে এটাও কালচে হয়েছে, এতটা না, কিন্তু হাড়টা কিন্তু খুব তাড়াতাড়ি এরকম কালচে হয়ে যায়, মানে 5 দিন 6 দিন ছাড়া ছাড়াই কিন্তু কালচে হয়ে যায়। তার উপায় আমি অবশ্য খুঁজে বার করেছি, আর তার উপায় বার করার আগে আমাকে অনেক এটার জন্য দৌড়ঝাঁপ করতে হয়েছে, এটার জন্য বহু কিছু জিনিস করতে হয়েছে, করে তারপরে আমি এই উপকারটা পেয়েছি। তো কি করেছি আর কি পজিশনে দাঁড়ায় এটা, সেটা তোমাদের কাছে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব সেই ব্যাপারটা, যেটা করলে পরে তোমরাও সেই রূপোর জিনিসগুলোকে সেরকম ঝকঝকে চকচকে রাখতে পারবে। যে কথাটা বলছিলাম, রূপোর জিনিসপত্র অনেকের গায়েতেই কালো হয়ে যায়। আমি জানি না এটা হয়, অনেকের গায়েতে হয়, অনেকের আবার সোনা বলে স্যুট করে না, সোনাও নাকি কালো হয়ে যায়, এরকম হয়। যেমন আমার মায়ের সাথেই হতো, আমি দেখেছি নিজের চোখে। কিন্তু রূপও এরকমভাবে যে কালো হয়ে যায় খুব অকওয়ার্ড জিনিস, যেটা ডেলি পড়তে হয়। হঠাৎ হঠাৎ করে যখন মানুষের সামনে যেতে হয়, মানুষের মধ্যে তখন একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে নিজের নিয়ে, যে এরকম মনে হয় অন্য কিছু মেটালের হয়তো পড়ে রয়েছি। যাই হোক, দেখতেও যদিও একদম ভালো লাগে না, কীরকম কালো হয়ে গেছে। আমি যদি দেখাই, দেখো রূপোর জিনিসটা, এটা রূপোর জিনিস কেউ বলবেই না হঠাৎ করে দেখে, পুরো কালো। মানে আমি সাদাতে রাখলে পরে আরও বুঝতে পারবে, আমি সামনে থেকে আরও দেখানোর চেষ্টা করবো কীরকম কালো হয়ে রয়েছে। কিন্তু এটা বিশ্বাস করবেন না, এটা 5 দিন আগে, কিন্তু 5 দিন 6 দিন আগে কিন্তু পরিষ্কার করা হয়েছে। যেমন এসটা ঠিকঠাক আছে, জিসাসের যে লকেটটা আছে যেটা আমি পরি সেটা কিন্তু একটু আধটু ঠিকঠাক আছে, কিন্তু পুরো চেনটা পুরো কালো হয়ে রয়েছে। আমি কিন্তু এটাকে রীতিমতো যারা জুয়েলার তাদের কাছে দেখিয়েছি যে এটা অ্যাকচুয়ালি রূপো, তো তারা বলেছেন হ্যাঁ এটা রূপো। কিন্তু এটা এরকম হয় কেন? এটা হয় অনেক কিছু কারণে। আমরা অনেক পারফিউম ইউজ করি তার জন্য হয়, অনেক কিছু ক্রিম লাগাই তার জন্য হয়। এবারে এই দুটো হয়নি কেন তার ব্যাখ্যা আমার কাছে নেই, আর এত খুলে ডিটেল আমি জিজ্ঞেসও করিনি। যে প্রবলেমটার মধ্যে আমি ভুগেছি, এরকম মাঝে মাঝে 5 দিন 6 দিন ছাড়া ছাড়াই আমাকে যে সমস্ত জুয়েলারি শপগুলো সেখানে দৌড়োতে হতো এগুলো পলিশ করানোর জন্য। রীতিমতো পলিশ করাতাম, পলিশ করানোর জন্য একটা পয়সা দিতে হতো। লাস্টে যেহেতু যে জায়গায় আমি থাকি মোটামুটি সবাই নোন পার্সন আমার, আর একই দোকানে যদি 5 দিন ছাড়া ছাড়া 10 দিন ছাড়া ছাড়া যেতে হয়, তারা তখন না পয়সা নিতে চান না। আমার সঙ্গে তো হয়েছে, মোটামুটি সবার সাথেই জান পেহচান রয়েছে, তাই জন্য কেউ পয়সা নিতে চায় না। একবার দুবার করালো, পয়সা নিল, তারপর থেকে কিন্তু আর পয়সা নিতে চায় না। গেলেই সঙ্গে সঙ্গে পলিশ করে দেন ভালোবেসে তারা, কিন্তু পয়সা নিতে চান না, যেটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। মানে একটা কাজ করাচ্ছি, সেখানে গিয়ে সেটা যত ছোটোই কাজ হোক না কেন তার জন্য তারা পয়সা নেয় না, তারা ভালোবেসে পয়সা নেন না, সেটা আমি জানি, কিন্তু নিজের একটা খারাপ লাগে না, নিজের খারাপ লাগার একটা জায়গা থেকেই যায়। তো এই খারাপ লাগার জায়গা থেকেই না আমি না এর সলিউশন খুঁজছিলাম। সলিউশন খুঁজতে খুঁজতে হঠাৎ করে মাথায় এলো যে ফ্লিপকার্টে বা অ্যামাজনেতে দেখতে পারি, মানে অনলাইন যেগুলো শপিং অ্যাপ সেগুলো রয়েছে সেখানে দেখতে পারি। তো যথারীতি সেখানে দেখলামও, আর আমি না অ্যামাজন থেকে না ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি ঠিক আমার মনে নেই, বাট যতদূর মনে আছে মনে হয় অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়েছি এই দুটো জিনিস আমি অর্ডার দিয়েছি। এটা আমি 3টে একসাথে নিয়েছিলাম, এত বেশি উপকারী, মানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অ্যামাজনে এই নামটা মেরে তোমরা এই বটলটার ছবি রেখে নাও, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা খোঁজ করতে পারো। এটা রূপালি বলে নাম আছে, রূপেলি। তো এটা দেখতে পারো, অ্যামাজনেতে পেয়ে যাবে, বেশি একটা দাম নয়, 3টের প্যাকেটটাই নেবে, আমি তো 3টেরটাই নিয়েছি। এই সলিউশনটা এত ভালো, না হাতের কোনো ক্ষতি হয়, না এখানে রূপক হয়ে যায়। আমি সমস্ত কিছু
দেখে তারপরেতেই এটাকে চুজ করেছি। আর আমি এতদিন ধরে ইউজ করছি, আমার একটা পুরো ইউজ হয়ে গেছে, এটা আর একটুকুনি রয়েছে, এটা পুরো ভর্তি আছে। তো আমি আবার অর্ডার দিয়ে রাখবো। এটা আমার জন্য খুব উপকারী। আর শুধুমাত্র রূপো নয়, ওখানে লেখা আছে সোনা নয়, রূপোতে করতে পারবে। কিন্তু আমি বিলিভ করো, আমি কাঁসা পেতলের জিনিসও করে দেখেছি। ছোটো ছোটো জিনিস আমার ঘরে যেগুলো আছে সেগুলোও কিন্তু ঝকঝক করে সোনার মতো। হ্যাঁ, ইউজ করে দেখেছি আমি। আর এটা নিজের যেহেতু ইউজ করে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করাটা দরকার। আমি তোমাদেরকে দেখাই যে কত পরিমাণ দিতে লাগে। আর এর মধ্যে আঙুল দিলে এটা অ্যাসিড নেই, এটা কিচ্ছু হয় না। আমি এর মধ্যে জাস্ট দিয়ে দাও, নিমিষের মধ্যে এর কালার কীরকম চেঞ্জ হয়ে যাবে দেখো। আমি একটু বেশি করেই দিয়ে রাখি, বেশি করে দিয়ে রাখো এই মুহূর্তে। এবারে ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাবে, আমি দেখতে থাকো তোমরা, একদম চোখের সামনেই কালার চেঞ্জ হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হবে না। দেখছো যে আমি আঙুল দিয়েই করছি এটাকে। এটা প্রথমে আমি ভয় পেতাম, তারপরে ওখানে লেখাই ছিল এটা কোনো অ্যাসিডিক কিছু নয়, কোনো প্রবলেম হবে না। তো আমি আঙুল দিয়ে ধুই, হাতটা ভালো করে ধুয়ে নিই, আর যে পাত্রটায় করি সেটা ভালো করে ধুয়ে নিই। আদারওয়াইজ আর কিছু নয়। দেখো কীরকমভাবে রঙ আস্তে আস্তে করে কীরকম চেঞ্জ হচ্ছে দেখো। আমার স্ট্যান্ডিটা পড়ে যাচ্ছে, নিচে একটা কিছু দিতে হবে। 1 মিনিট, আর পড়বে না। দেখো রঙ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কত ময়লা বেরোচ্ছে বা জলটার মধ্যে। মানে এটা এমন একটা ফর্মুলা যেখানে হাতের কোনো ক্ষতি হয় না, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। রূপোর জিনিস যেটা পরিষ্কার করবে সেটার কোনো ক্ষতি হয় না। মানে কেমিক্যালটা এত ফ্রেন্ডলি টাইপের কেমিক্যাল, যেটাতে কোনো প্রবলেম হয় না। আদারওয়াইজ এটাতে কিন্তু অনেকে ভাবে যে হাত পুড়ে যেতে পারে, চামড়া পুড়ে যেতে পারে, যেগুলো আমি ভেবেছিলাম সেগুলো কিন্তু এটাতে হয় না। দেখো জিজাসের এটা অলরেডি পরিষ্কার ছিল, এখন আরও পরিষ্কার হয়ে গেছে। হাড়টা আর কিছুক্ষণের মধ্যেই দেখো, শুধু ভিজিয়ে রাখা। আমি তো তোমাদের দেখানোর জন্য এরকম নাড়ছি, এটা শুধু ভিজিয়ে রাখলেই এর কাজ কিন্তু পুরো হয়ে যাবে। আর এটা করার পর জাস্ট এটাকে হাতে নিয়ে এখান থেকে তুলে নিয়ে সাবান দিয়ে ধুয়ে গলায় পরে নেবে, পুরো ঝকঝক করবে, নতুনের থেকেও বেশি ঝকঝক করবে। নতুন পলিশ করিয়ে আনলে যেরকম হয় তার থেকেও বেশি ঝকঝক করবে। দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অলরেডি, অনেক কালার চেঞ্জ হয়ে গেছে। কত ময়লা এ দেখো। এগুলো সমস্ত আমরা যে ক্রিম মাখি, যে পারফিউম মাখি, সেগুলোর জন্যে হাড়গুলো এরকম হয়ে যায় অ্যাকচুয়ালি, নাহলে এরকম হওয়ার কথা নয়। এটা একটুখানি ভিজিয়ে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি যে দেখো অলরেডি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। একটু বাদেই দেখাচ্ছি যে কী অবস্থায় এটা গিয়ে দাঁড়ালো। হয়ে গেছে সর্বসাকুল্যে, কিন্তু 2 মিনিটও হয়নি এটা ভিজিয়েছি। এটার অবস্থাটা দেখি, সর্বসাকুল্যে কিন্তু 2 মিনিট হয়নি। দেখো অবস্থাটা দেখো, কী অবস্থাটা হয়েছে। আর এটা এত, আমি কিন্তু হাতে নিয়ে আছি তখন থেকে, যখন আমি পজ করেছিলাম ক্যামেরাটা, তখন কিন্তু আমি জাস্ট এটাকে আমি এরকম করে নাড়াচ্ছিলাম যাতে ভেতরের ময়লাগুলো সমস্ত বেরিয়ে যায়। আদারওয়াইজ যদি নাও নাড়াও, এরকমভাবে ভিজিয়ে রাখলে পরেও এটা হয়ে যায়। তো আমি করছিলাম। আর জানো এটা করার জন্য বহুদিন, আজকে 6-7 দিন ধরে আমি এটাই পরে রয়েছি। শুধুমাত্র পুরো কালো হয়ে যাবে, তারপর তোমাদেরকে ভিডিওটা দেবো। কারণ আমি জানি অনেকেই নাজেহাল থাকো এইটার জন্য, যে বারবার দোকানে পলিশ করতে যাওয়া সম্ভব নয়। আর আমার সাথে যেগুলো হয় সেরকম তোমাদের সাথেও হয়। জানাশোনা দোকানের মধ্যে গেলে পরে তারা পয়সা নিতে চায় না এরকম ছোটো ছোটো কাজের। তাই জন্যই আমি চিন্তা করলাম কীরমভাবে কী সমাধান করা যায়। তো সমাধান সূত্র আমি খুঁজে বার করলাম, সেই সমাধান সূত্রই তোমাদের কাছে তুলে ধরবো বলে এই কালো হার পরেছিলাম প্রায় 5-6 দিন। শুধুমাত্র ভিডিওটা করব আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, যে তারাও ঘরে কিন্তু এরকম উপায় পেতে পারো এগুলোকে পরিষ্কার করার। কোথাও দৌড়তে হবে না, মিনিটের মধ্যে কোথাও যাওয়ার আছে যদি কোনো রূপোর জিনিস থাকে, মিনিটের মধ্যে, কয়েক মিনিট, 2 মিনিট অনেক বেশি হয়ে যায়, 2-3 মিনিটের মধ্যে ঝকঝক করতে আরম্ভ হয়ে যাবে নতুনের মতো। বাড়ি থেকে কোথাও যেতে হলো না, বাড়িতে বসে বসেই পলিশের কাজ নিজেই করে ফেললে। আর যে কেমিক্যাল ক্ষতিকারক নয়, তোমার যে জিনিসপত্র অর্নামেন্টস তার কোনো ক্ষতি হবে না। হাতে তো আমি নিয়েই আছি, এতক্ষণ ধরে ঘাটছি, ভিডিও করছি, বুঝতেই পারছো কতটা ফ্রেন্ডলি, কতটা স্কিন ফ্রেন্ডলি, কতটা মেটাল ফ্রেন্ডলি। তো এবারে এটাকে ধুয়োবো, ধুয়ে এসে তারপরে দেখাবো যে এটার রূপ কেমন। কারণ জলটা দেখো, শুধু জলটা কীরকম কালো হয়ে গেছে, কারণ অ্যাসিডিক ফর্মুলা তো সমস্ত নোংরা বার করে দিয়েছে। এবার ধুয়ে আসার পর তারপরে দেখাবো যে এটা কী অবস্থায় দাঁড়িয়েছে এসে। দেখতে থাকো, দেখো রূপের কীরকম পরিবর্তন হয়েছে। এবার দেখাই, এই দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তোমরাও সেটাই করবে, আদারওয়াইজ ফ্যানের তলায় একটুখানি রাখতে পারো। আর যে সাবানটা দিয়ে ধুয়েছি, জাস্ট ঘরের যে সাবান, সেই সাবান দিয়ে ধুয়েছি। দেখো নতুনের মতো ঝকঝক করছে। দেখো সামনে প্রমাণ, এই সামনে তোমাদেরকে প্রমাণটা দিলাম, যাতে
তোমাদের বিশ্বাস হয়, আর যাতে তোমরা এরকম না নাজেহাল হও আমার মতো। আমি তো নাজেহাল হয়ে গেছিলাম যে কী করে এরকম রোজ রোজ করবো, আর এরকম কালো জিনিস পরে যাওয়াও যায় না। দেখো ঝকঝক করছে, আর এটা এখন যতটা ঝকঝক করছে, যেই তুমি ইউজ করবে এটা আরও বেশি শাইন করতে আরম্ভ হবে। কেমন লাগলো বলো ভিডিওটা, অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। আর আবারও আমি তোমাকে এর যে কার্যকারিতা যেটার জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও। অ্যামাজনে খোঁজো, অ্যামাজনে পেয়ে যাবে। 3টের প্যাকটা নেবে, একটা সিঙ্গেলও বিক্রি হয়, বাট 3টেরটা নিলেই সুবিধা। যাদের আরও বেশি অর্নামেন্ট আছে, ঘরের যারা মা বোন রয়েছে তাদের জন্য অনেক সুবিধা। নিমিষের মধ্যে অল্প একটুতেই একদম ঠিকঠাক হয়ে যাবে। যদি সেরকমও পারো, আমি তো বাটির মধ্যে যেরকমভাবে দিয়েছি, তোমরা যদি চাও যে তুলোর মধ্যে লাগিয়েও যদি ঘষতে পারো সেটাতেও হয়ে যাও। যে কোনো কাপড়ের মধ্যে, কাপড়টা ওইটুকুনি সলিউশনের মধ্যে ভিজিয়ে সেই কাপড়টা দিয়ে ঘষলেও কিন্তু একই কাজ হবে। কিন্তু আমি যেহেতুই ঘষার এখন পক্ষপাতী নয়, আমি একটুকুনি ভিজিয়ে রাখি, ব্যাস আমার সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু প্রচুর অর্নামেন্ট থাকলে সেগুলো তো ভেজাতে হবে না, জাস্ট একটা কটন বল করে নিও, তুলোর বল, সেটা ভিজিয়ে তার ওপরে রাব করে ওটাকে রেখে একদম ঝকঝক করতে আরম্ভ করে দেবে। বা যে কোনো কাপড়, আর যে সাবান দিয়ে ধোবে, সাবান যে কোনো ডিটারজেন্ট পাউডার, আমাদের যে হ্যান্ড ওয়াশ, সেটা আমি তো হ্যান্ড ওয়াশ দিয়ে করলাম, হ্যান্ড ওয়াশ দিয়ে জাস্ট ধুয়ে নিও, ধুয়ে শুকনো কাপড় দিয়ে পুছে নিও বা ফ্যানের হাওয়ায় রেখো, ব্যাস তোমার রেডি। দেখো শুকিয়ে গেছে আমার হাত, আর হাতটা দেখো আগে কী ছিল আর এখন হাড়ের রূপ দেখো, পুরো চেঞ্জ, পুরো ঝকঝক করছে, মনে হচ্ছে নতুন। সকালেই আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানেতে আমি কালো চেন পরেই যেতে হয়েছে, কিছু উপায় নেই, কারণ আমি জানতাম যে তোমাদেরকে ভিডিও করে দেখাবই আজকে আমি। কারণ আমি অনেকেই এটা নিয়ে ভুক্তভোগী, এই ব্যাপারটা নিয়ে, এই পলিশ করানো নিয়ে। তার জন্য আমি ঠিকই করে রেখেছিলাম যে আমি এইটা ভিডিওটা করব, করে তোমাদের সামনে এই ভিডিওটা আনবো। আর তাই জন্যই এই কালোই পরেছিলাম 6 দিন ধরে। খুব বাজে লাগতো, আজকেও খুব বাজে লাগছিলো। ভালো জামা কাপড় পরে তার ভেতর দিয়ে যেন এটা ফুটে উঠতো এই কালারটা। কারণ আমি যখন গলায় হারের ছবিটা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছিলে যে কীরকম বাজে দেখাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তোমাদের জন্য আমাকে এইটুকুনি করতে হলো। কারণ আমি চাই না আমার মতো কেউ ভোগ করুক, আর আমি যখন সেখান থেকে সুবিধা পেয়ে গেছি, উপায় খুঁজে বার করেছি, সেই উপায় তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যে কোম্পানি বানিয়েছে তাকে অসংখ্য থ্যাঙ্কস, মানে তোমাদের হয়েই এই ব্লগের মাধ্যমেই তাকে থ্যাঙ্কস জানাচ্ছি। পার্টিকুলার সেরকমভাবে আমি কিছু থ্যাঙ্কস মেসেজ দিইনি, কিন্তু দেওয়া দরকার, এবারে দেবো তাদের। আমি ঢুকে আমার এখানেতে রয়েছে, অ্যামাজনের থেকেই মনে হয় কিনেছি, আমি একবার চেক করে নেব। তোমরা অ্যামাজনে, ফ্লিপকার্টে সব জায়গায় ট্রাই করতে পারো, যেহেতু অ্যামাজনে আছে তাহলে ই কমার্সের মোটামুটি সব জায়গাতেই থাকার কথা। তো দেখে নিও একবার, দেখে অবশ্যই কিনো, গিয়ে ঝামেলা থেকে মুক্তি হয়ে যাও। আর ঝকঝকে চকচকে জিনিস পরে বাইরে বেরো, আমার মতো কালো পরে বেরো না, কারণ তোমাদের ভাই, তোমাদের বন্ধু তোমাদেরকে ভালো উপায় বার করে দিয়েছে। তো কেমন লাগলো জানিও, কমেন্ট করো। আর এরকম আরও যা যা আমি উপকৃত হব, যা যা জিনিসের, সমস্ত জিনিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রচেষ্টা আমার সেটাই থাকে যে ভালো জিনিস যেগুলো আমি উপকার পাই, সেই উপকারের জিনিস যেন তোমাদের কাছেও তুলে ধরি। এবারে এটা আমি পরবো, ব্যাস আজকে থেকে আমাকে আর কালো পরতে হবে না, এবারে দেখানো হয়ে গেছে। এবার আর ওয়েটও করবো না, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমি পরিষ্কার করে নিই। আর যেহেতু এটার মেটাল ক্ষয় না, তো সেখানে কোনো টেনশনও নেই যে আমার মেটাল ক্ষয়ে যাবে, বেশি পলিশ করালে অনেকেরই ধারণা আছে, সেটা কিন্তু একদমই নয়। তো নিশ্চিন্ত মনে অর্ডার করতে পারো, নিশ্চিন্ত মনে অর্ডার করে এই সুন্দর জিনিসটা তোমরা ভোগ করতে পারো, এরকম ঝকঝকে চকচকে জিনিস। চলো ভালো থেকো, টাটা।